আমাদের লাগেজ। আমরা অলরেডি হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। এটাই আমাদের টোটাল লাগেজ। স্টেশন 3টে বাজে ঘড়িতে। এই ট্রেনে আমরা যাব আসাম, ওখান থেকে অরুণাচল প্রদেশ, এটা আমাদের ট্রেন। তো এই ট্রেনে উঠছি। এটা নতুন বন্দে ভারত পাটনা যাচ্ছে। এই ট্রেনের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা আমার সামনে, আমি এখন বাসের মধ্যে বসে আছি। ভালুকপং যাওয়ার, আসাম থেকে ভালুকপং যাওয়ার এটা প্রথম একটা ছোট ধাবা। এখানে আমরা লাঞ্চ করলাম। রান্না বাড়ি থেকেই সব করে নিয়ে এসেছিল খাওয়া দাওয়ার জন্য। এখানে চারদিকে প্রাকৃতিক শোভা, পাহাড় এসে যাচ্ছে আস্তে আস্তে। চারদিকে প্রাকৃতিক শোভা, হাইওয়ে, আসাম যাওয়ার রাস্তা, আর অপোজিটে ভালুকপং যাওয়ার রাস্তা।
আমরা এখন ভালুকপং, এটা অরুণাচল প্রদেশের ঢোকার রাস্তা। এখানে পারমিশন করাতে হয় অরুণাচল প্রদেশে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখান দিয়েই অরুণাচল প্রদেশ যেতে হবে। এটাই হচ্ছে পারমিশন দিয়ে তবে আমরা যেতে পারবো। এই হোটেলে আমরা উঠেছি, এই হোটেলের নাম। নিচে আমাদের সব বাস টাস দাঁড়িয়ে আছে। হোটেলের সামনে এই রাস্তা একদম। সকালবেলা বৃষ্টি হচ্ছে, এখন ঘড়িতে 6:30 বাজে। পাহাড় শুরু হয়ে গেছে। এই হোটেল, আমাদের ঘর এখান দিয়ে যেতে হবে। এটা একটা ব্যালকনি পোর্শন। দিরাং যাওয়ার পথে একটা ন্যাচারাল জলপ্রপাত দেখতে পাওয়া গেছে। বাস দাঁড় করিয়ে এই ছবিটা নেওয়া হচ্ছে। ভীষণ সুন্দর, একদম প্রকৃতি এখানে রূপ ঢেলে দিয়েছে। এই অবধি দেখালাম। নিচে একটা খরস্রোতা নদী, পাহাড়ি নদী বয়ে চলেছে। আমরা এখানে দুপুরে লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি। চারদিকে পাহাড় আর নিচে পাহাড়ি নদী, তারই মধ্যে একটা ঝুলন্ত ব্রিজ পেয়ে গেছি আমরা। তো সেইখানে এসছি ছবি তোলার জন্যে। বাস আমরা আজকে সকালবেলা দিরাং বলে জায়গাটার নাম, অরুণাচলের এটা একটা স্টেট, এখানে এসে পৌঁছেছি। প্রাকৃতিক শোভা দেখাচ্ছি হোটেলের মাথা থেকে। আজকে এখান থেকে আমরা তাওয়াং চলে যাব। দেখুন চারদিকে পাহাড়, কমলা লেবু হয়ে আছে গাছটায়। পাশে ছোট ছোট সব বাড়িও আছে। প্রচুর সবুজ ভর্তি। গ্রিন অরুণাচল। আমরা আসার পথে দেখলাম অনেক জায়গায় ব্যানারে লেখা, সত্যি সবুজ, চারদিকে পাহাড় আর পাহাড়। প্রকৃতি যেন নিজের রূপ ঢেলে দিয়েছে। মেঘ পর্যন্ত পাহাড়ে ঢেকে গেছে। আমরা মেঘের মধ্যে দিয়েও কালকে এসছি। খুব সুন্দর জায়গা। দিনাঙে যে হোটেলে রয়েছি তাদেরই একটা বাগান বাড়ি, গাছে একদম কাঁচা কমলালেবু হয়ে আছে। আর ওরা নিচ্ছে ফ্যামিলি সমেত পার্সেমাম বলে একটা ফল, ওরা এখানকার ফল, সেটা কেটে বিক্রি করছে। এটা ওদের বাড়ি। আর এই হোটেলে আমরা ছিলাম, এটা সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। সামনে এটা ভিউ, আরও দেখাবো। দিনাঙে আমরা এই হোটেলটায় ছিলাম। নিচে আমাদের বাস, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দিনাঙের হোটেল। সব চলে যাচ্ছে। আমরা দিনাঙের সবচেয়ে বড় মোনাস্ট্রি এখানে এসে হাজির হয়েছি। অনেকটা ওপরে পাহাড়ে, চারদিক পাহাড়ে ঘেরা। স্বর্গের কাছাকাছি মনে হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। পাহাড়ের কোলে একটা শান্ত বুদ্ধিস্টদের গুম্ফা, ভীষণই সুন্দর, বলার কোনো জায়গা নেই। এখানে কতগুলো দেখো বুদ্ধিস্ট বাচ্চা নিজেদের মধ্যে চান করছে, খেলছে।
দেখো 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 তাওয়াংয়ে এসে পৌঁছেছি আমরা কাল রাত্রিরে। এখানে হোটেলের মধ্যে দাঁড়িয়েই আমি 3 তলায় ব্যালকনি থেকেই ছবিটা তুলেছি। এদের এখানে সব বাড়িতেই ফুল গাছের খুব চল আছে, গাছ পুরো ভর্তি। এখান থেকে দূরে প্রাকৃতিক শোভা, বাড়ির সামনে দিয়ে রাস্তা, গাড়ি ঘোড়া যাতায়াত করছে, দূরে পাহাড়, মেঘে পুরো ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা এই ব্যালকনিতে ঢুকে প্রথমটাই আমাদের ব্যবস্থাপনা খুবই ভালো। এই একটা খাট, এই একটা খাট, কাঠের ওয়ার্ডরোব, ব্যবস্থাপনা খুবই ভালো। এখান দিয়ে লন, উপরে খাওয়ার ব্যবস্থা, সাইডে ঘর আছে। আমরা তাওয়াংয়ে এর একটা সাইট সিনের মধ্যে পড়ে, এটাকে সঙ্গীত লেক বলে। এখানে মাধবী দীক্ষিতের কোনো একটা সিনেমা শুটিং হয়েছিল, তাই এটাকে পরে মাধবী লেকও বলে। পাহাড় দেখুন, তার গায়ে একটা লেক। এখানে শুটিং হয়েছিল। এখানে সব রান্না বান্না হচ্ছে, এগুলো নিয়ে যাওয়া হবে, এগুলোই আমরা খাওয়া দাওয়া করি। ভাত হচ্ছে, সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা বোমডিলায় যাব। তাওয়াংয়ে এই হোটেলে আমরা ছিলাম, এখন সকাল প্রায় 7টা বাজতে যায়। আজকে আমরা এই হোটেল ছেড়ে দেবো। এখানে 3 রাত আমরা কাটিয়ে গেলাম। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা তারই হোটেল। এই একটা পাশেরটাও ওনার, ওই বাড়িতে উনি থাকেন ফ্যামিলি নিয়ে। সুন্দর হোটেল, আশপাশে সব হোটেল আছে, আশপাশে পরিবেশটা দেখাচ্ছে। এই হচ্ছে তাওয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য। হোটেলের ছাদ থেকে তাওয়াং সিটিটা দেখাচ্ছি আপনাদের। সকালবেলা সূর্য একদম মাথার উপর উঠে গেছে, ঝাঁ চকচকে দিন একটা। তুমি এদিকে দেখাও। আমরা রেডি, আমরা একটু বাদেই বেরিয়ে পড়ছি বোমডিলার উদ্দেশ্যে। তলা দিয়ে রাস্তা নেমে গেছে, গাড়ি ঘোড়াও যাচ্ছে। আমরা এটা জং ফলস বলে, অরুণাচলের সবচেয়ে বড় ফলস, একদম পাহাড়ের মাথা থেকে মিশে নদীতে মিশেছে। এখানে এসে হাজির হয়েছি। শুকর বাবা সামনে দাঁড়িয়ে আছে, আমাদের সব দল বল আছে। এই নদীতে মিশে যাচ্ছে জলটা। চারদিকে দেখুন প্রাকৃতিক শোভা, রূপ দেখুন পাহাড়ের, দূরে পাহাড়, তারই মাঝখানে এটা একটা ভীষণ সুন্দর শোভা, দেখে মন ভরে গেল। আমরা এখন বোমডিলাতে রয়েছি, এটা বোমডিলা হোটেল। এই দুটো বাস আমাদের। আমরা এখন কাজিরাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এটা বোমডিলা শহর। পাহাড়, সামনে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ছোট ছোট অনেক দোকান। হ্যাঁ, সুটকেস তুলে দিয়েছি।
আমরা কাজিরাঙ্গা ফরেস্টের কাছে এসে উপস্থিত হয়েছি। এই দিক দিয়ে যে গাড়ি আসছে, এখান থেকে কাজিরাঙ্গা খুব বেশি দূর নয়। আর কালকে আমরা হাতি এবং গন্ডার দুটোই দেখতে পেয়েছি আসার পথে। এই গাড়ি যাচ্ছে, এটা ন্যাশনাল হাইওয়ে। চারদিকে একটু গ্রাম, জঙ্গল জঙ্গল, বাড়িঘর তো প্যালেস সবই আছে, বাড়িঘর তো হোটেল। এই যে আমরা এই হোটেলটায় উঠেছি, এটার নাম শান্তি প্যালেস। কাজিরাঙ্গা হোটেলের ছাদ থেকে জঙ্গলের পুরো মাঠ দেখা যাচ্ছে। এখানে নাকি গন্ডাররা চড়ে বেড়ায়, মাঝে মাঝে আসে। আশেপাশে ছোট ছোট অনেক বাড়ি হয়ে যাচ্ছে, জঙ্গলের এলাকা কমে যাচ্ছে। আমি হোটেলের ছাদ থেকে আশপাশটা দেখাচ্ছি। এটা কাজিরাঙ্গা শহর। গাছে কি হয়ে আছে দেখো, হলুদ হলুদ। কামাখ্যা মন্দিরের কাছে এসেছি, আসামে কামাখ্যা মন্দির। এটা দর্শন করাই বড় কাজ ছিল। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের দর্শন। হ্যাঁ, আমরা কামাখ্যা মন্দিরে এসেছি আসামে। গৌহাটিতে কামাখ্যা মন্দির বিখ্যাত। এই বিকেল 4টার সময় এখন দর্শন হলো আমাদের। মন্দিরের আসামে গৌহাটিতে আমরা এই হোটেলটায় উঠেছি। এই হোটেলটার নাম শিলয় লিলি। এটা একদম পুরো মার্কেট এলাকার মধ্যে, ভীষণ কনজাস্টেড। আসাম গৌহাটি শহর, এটা হোটেল পাড়া বলতে পারে। লোকজনের ভিড় অসম্ভব, সাত সকালেই এত লোকের ভিড়।